হবিগঞ্জ ৩ আসনে আমরা যেখানে কথা বলছিলাম, আমরা সেখান থেকে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী রাশেদ সেখানে আছেন। রাশেদ, একটু আমাদের জানাবেন, হবিগঞ্জ ৩ আসনে যেহেতু বিএনপি এবং সাবেক বিএনপির দুইজন প্রার্থীর মধ্যে একটি লড়াই চলছে এবং সেখানে জামাত কতটুকু এগিয়ে, এই বিষয়ে বিস্তারিত একটু আমাদের জানাবেন। হবিগঞ্জের 4টি আসনে কনকনে শীতের মধ্যেও প্রার্থীরা বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে তাদের যারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রচারণা করছেন। হবিগঞ্জ 1, হবিগঞ্জ 2 এবং হবিগঞ্জ 3 এবং হবিগঞ্জ 4, এই 4টি আসন নিয়ে হবিগঞ্জ জেলার যে নির্বাচনে যে প্রচারণা চলছে। আমরা আজকে যে হবিগঞ্জ, আসলে এখানে হেভিওয়েট প্রার্থী আছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ। এই হবিগঞ্জের যে আসনগুলোর মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত এবং যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে বর্তমানে গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান। উনিও একসময় বিএনপি করতেন, বর্তমানে উনি গণ অধিকার করতেন, যে কারণে গৌসের সাথে দীর্ঘদিনের ওনার একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু গৌস এই নির্বাচনে যে প্রচারণায়, বিশেষ করে যেহেতু উনি 3 বারের মেয়র ছিলেন এবং পদত্যাগ করেছিলেন, তার জন্য হবিগঞ্জ সহ যে হবিগঞ্জের যে 3টি উপজেলা আছে, বিশেষ করে লাখাই এবং শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর, এই 3টি উপজেলার মধ্যে গৌসের বেশ পরিচিতি রয়েছে, যে কারণে গৌস এই ক্ষেত্রে গৌস বিশেষভাবে পরিচিতির দিক থেকে এগিয়ে আছেন। তবে এখানে জামাতের যে কাজী মহসিন, উনিও আছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায়। তবে দেখা যাবে সব শেষ নির্বাচনে কে কতটুকু আগাতে প্রত্যাশা, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, এটি ভোটারদের মূল প্রত্যাশা। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনাকে। যেহেতু এটা একটি সদর আসন, তাই সদর আসনকে কেন্দ্র করে কিন্তু সেখানে এরই মধ্যে নির্বাচনী ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ।